জগৎ জাগিল চেতনে চাহিল নারী নর ভোর হইল জগৎ জাগিল চেতনে চাহিল নারী নর মধুর তানে বিভোর গানে বিহঙ্গম কুল ছাড়ে সর ভোর হইল জগৎ জাগিল চেতনে চাহিল নারী নর উদিত গগনে লোহিত বরণে তিমির নাশন দিবাকর আলোকে ভাসিছে পুলকে হাসিছে নিখিল নাথের চরাচর ভোর হইল জগৎ জাগিল চেতনে চাহিল নারী নর মাঠেতে রাখাল গোঠেতে গোপাল শ্যামলে ধবল মনোহর বেনুর বাদনে ধেনুর চারণে শ্রবণ নয়ন তৃপ্তিকর ভোর হইল জগৎ নিয়ে দাও আমার নাম করে কর্মকারকে বলবেন সব ঠিকঠাক বলবেন যাও খালি ভাত মারি যাও যাও চলে যাও লতার উপরে পাতার ভিতরে সাদা সাদা ফুল কি সুন্দর বায়ুর চালনে প্রভুর চরণে প্রণিপাত করে ভক্তি ভর অস্তি গোদাবরী তীরে বৃহৎ শালমলি তরু অস্তি গোদাবরী তীরে বৃহৎ শালমলি তরু হ্যাঁ গো শালমলি মানে কি গো শালমলি মানে শিমুল গাছ শিমুল শালমলি শালমলি মানে শিমুল গাছ সরসী শোভিনী রূপসী নলিনী পরশী কোমল রবিকর ত্যাজিল শয়ন তুলিল বয়ন ঝরিছে নয়ন ঝর ঝর ভোর হইল জগৎ জাগিল চেতনে চাহিল নারী নর কি গো চললে আর যার যার নিজের জায়গায় তোমরা এই নিয়ে 7 দিন হলো আজ একটা হেস্ত হেস্ত করো চল চল দেরি হলে তো বাবুর আবার দেখা পাওয়া যাবে না চলি গো ভাগিল পাখি জাগিল সাখী হেরিল লতারে পর বনের লতা মনের কথা বলিছে কাঁপিছে থর থর ভোর হইল জগৎ জাগিল চেতনে চাহিল নারী নর ঘাসের ফলায় গাছের পাতায় মতি ছড়া ছড়িয়া ঝড় প্রতুল ঐশ্বর্য অতুল আশ্চর্য এ রাজ্যেরই যোগ্য রাজ্যেশ্বর ভোর হইল জগৎ জাগিল চেতনে চাহিল নারী যা এবার খরচা ও বাবা হ্যাঁ কবে আসবে 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 এই নে মুড়ি কিনে খাইস খা আমি সন্ধ্যেবেলা সকাল সকাল ফিরবো হোক মা কেন কেন আসবে যা अरे अरे রাকাল যে আয় 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 কেনে তোরা সাতখান আয় আয় হাত রাখ এই নিয়ে 4 বার হলো কম্মকার উঠে নাই এখনো খা খা আগে বিড়ি খা আরে কম্মকার কি তুই আমার মতন উঠবে যখন মনে লিবে কাল রেতে লিসাটা যেন টুকছে বেশি হয়েছে লাগছে
কজন জানি বাপু নিত্যদিন জিনিসটা করা পারবি না তো বলে দিলেই হয়। বললে শুনবে? সেই শ্রাবণ মাসের গাঁ পড়ে রয়েছে, দেখে উঠে দে। পান্তার কচু শাক আছে। আর পেঁয়াজ? পেঁয়াজ খেতে হবে না। শিখি পেঁয়াজ হলে পান্তা খাবো কি দিয়ে? বাহ, সেদিন কি বললাম তোমাকে? কি? আজ কি বার? হ্যাঁ, ও তোর সেই তাবিজ। বৃহস্পতিবার পেঁয়াজ খেলে তাবিজে ধক কমে যাবে। তুইও যেমনি, ও হবার হলে এমনি হবে, নইলে হাজার করলেও। বরং যা কইলে হবে তা একটু বেশি বেশি করে কর দিনি। হে মা, কি মুখ! কর্মকার রয়েছে নাকি? যাই যাই, চলে যাই। এই যে বাবা অনিরুদ্ধ, উঠেছিস? ফির ফির পড়তো কতদিন না বলেছি, বল মা, মা বল, বল মা। ভেবেছো কি তুমি? আজ নয় কাল, কাল নয় পরশু, এমনি করে কতদিন ঘোরাবে শুনি? আমি তার কি করবো? তখন তো 50 বার করে বলেছিলাম, আপনারা শুনলেন? জোর করে শুধু কাজ করছে দিলেন। দেখ অনুরুদ্ধ, বুঝে শুনে কথা বলবি। গচ্ছিয়ে দিলেন, গচ্ছিয়ে দিলেন কিরে? অন্যান্য বছর আমরা কাজ করিস না তোরা? সেই যখনকে তখন, তখন তার জংশনের বাজারে দোকান খুলি নাই। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, জংশনের বাজারে দোকান খুলছিস তোরা, তুই আর ও গিরিশ। সুতার কামার দুজনে মিলে গা সুদ্ধা লোক একবারে নাকালি জমানি খাওয়াইছিস। ও কি বলছে নাকি? ধর্মস্থ থেকে নিজেদের ব্যবসা নিজেরা করছি। ধর্মস্থ এর নাম ধর্মস্থ। সাত সকালে বেরিয়ে যান, ফিরিস রাত দুপুরে। বলে আমাদের কাজগুলো চলে কি করে? গায়ের মানুষের তারপরে যেখানে দুটো পয়সা পাচ্ছি তাকে তো আর শুধু পয়সা পয়সাটাই কিনলি। আর আমাদের চাষবাস সব শিখে উঠো, তাতে কোনো খ্যাতি নাই। দেখ অনুরুদ্ধ, আজ 3 মাসের উপর হলো আমার গরু গাড়ির চাকা তোর এখানে পড়ে আছে, এখনো আলপাটি বসাস নাই। আর আমার লাঙল লাঙল কবে আমি শুনি? এদিকে বছর ঘুরতে চললো, এখন সন্ধ্যা হলো না, পুরি কাটা হলো না, তুই একটু বাড়ানো করেছিস কি? ওটা করে ছেড়ে দাও, সোজা কথা বল। রোজ ভোরে উঠে নম নম করে 1-1 ঘন্টা আমাদের কাজ ছবি, তারপর বেরিয়ে পড়বি 3 মিনিট লেগে। কি সময় চলবে না? বছর মাস তোলে পিছিয়ে ঘুরতে লাগবো আমরা, ঘুরতে লাগবো। বাস বাস, লাগবে তো লাগবে, চাচা চিনিলে চলে যাও। আমার কি তোমার লেগে ভোর রাতে যেটুকু করছি তা যদি না পৌঁছায়, ঠিক আছে চললি নাকি? কি করবো? কামটা বক বক করে তো পেট ভরবে না আমার। শুনলে শুনলে কথা, এরা তো বিয়ে দেওয়া দরকার। চুপচাপ আর কোনো কাজ হবে না। চল তো, চল তো একবার শালা পালের কাছে। পালমশাই, পালমশাই আছেন? পালমশাই আছেন নাকি গো? এই যে আপনার কাছে এলাম আর কি। সে তো দেখতেই পেয়েছি, কিন্তু সাত সকালে পালমশাই পালমশাই করে পাড়া পাঠাচ্ছিস কেন? মোড়ল মশাই বলতে কি হয়? আগে আগে আবার কি? কতদিন না বলেছি, যখন চৌধুরীদের পয়সা ছিল, ঘোষেদের পয়সা ছিল, তখন কি বলে ডাকতিস ওদিকে? কি তোরা যাস নাই এখনো? তোদের না কর্মকারের কাছে পাঠালাম আমি। আগে আগে কি রে, শুয়ারের শুয়ার? আগে গিয়েছিলাম তো, আগে হাঁটতে দিলে গো। আগে দিলে কেন? আগে সেই কথা বলবার লেগে তো আমরা জোর বেঁধে সবাই মিলে আপনার কাছে এলাম গো। মোড়ল মশাই, মোড়ল মশাই। কি হয়েছে কি? শোনেন শোনেন গো সকলে, আসছে পরশুদিন সন্ধ্যেবেলা ভাঙা কালীমাঠ খানে পঞ্চায়েতের মজলিস বসবে। আমার সুতরের ফয়সালা লেগে আপনারা সকলে আসবেন গো। শুনেন গো সকলে, আসছে পরশুদিন সন্ধ্যেবেলা ভাঙা কালীমাঠ খানে পঞ্চায়েতের মজলিস বসবে, আপনারা সকলে আসবেন গো। ব্রাহ্মণ দিকে প্রণাম।
আপনার দিকে নমস্কার। আপনারা সবাই এসে গেছেন? তা আমাদের শ্রীহরি কোথায়? শিরু, এসো বাবা, চিরু এসো। চিরু নাহলে সভা মানায়। এই তো, এই তো, বসো। তা সব খবর ভালো তো? সোয়াইন মানেটা কি হলো? সুপার শাবক, তার মানে শুয়োরের বাচ্চা। গোপাল, এই যে কই রে তোদের সে মানিক জোর কথা? ডাক্তারবাবু নাই গো? এই যে জোড়া কথা চল বুঝে। যা এক কপে ঘাটান। একে আপনি যাবেন না? কি আপনি? আমি যাবো? আমি যাবো ওই সময় ছিঁড়ে পড়ে পৌঁছতে? লজ্জা, তোরা কি ভাবিস বলতো যখন ঘোষকে? যাবো রে যাবো, সেদিন যাবো যেদিন ওই চন্ডী মণ্ডপে বসে ও শালার বিচার হবে, সেদিন যাবো, তার আগে নয়, বুঝলে? সারা দুনিয়াটাই টাকার গোলা। Coming! কই গো, কি বলছেন বলেন? আমরা খাটি খুটি খাই, আজ আমাদের এই বেলাটাই মাটি। মাটি যদি ভাবিস তো আসবার দরকার কি ছিল? না এলেই পারতিস। আর এসছিস তো ঘোড়া দুটোকে বাঁধ, অনেক নালিশ আছে তোদের নামে, পিচের হবে। হ্যাঁ, তা পিছেরটা কি করবে? আপনারাই। মানে নালিশও আপনাদের, পিচেরও আপনাদের। কেমন পিচেরটা হবে? জুতো দেখাইছে জুতো। এই স্বাধীনতা খালি পায়ে মাঠে লাগর খেলতে আর নতুন বড় হয় বুঝি। বসেন সবাই। অনি ভাই, গিরিশ, তোমরা বসো। এমনি করে কি কোনো জিনিসের মীমাংসা হয়? তুমি বসো ভাইপো। আমি বসবো কেন? আরাম যা দাদা। কোথায় দাঁড়িয়ে কথা বলছো সেটা একটু হিসেব করে দেখো। বসো। বেশ, তো তুমি বলো। দেখো অনি ভাই, গিরিশ, তোমরা খুব ভালো করেই জানো আজ থেকে প্রায় 4 পুরুষ আগে আমাদের এই শিবকালীপুরে কামার, কুমোর, ছুতর কি তাঁতি এসব বলতে কিছুই এখানে ছিল না। এটা ছিল আমাদের সদ্গোপদের গাঁ, চাষিদের গাঁ। অবশ্যই 2-1 ঘর বামুনের কথা আলাদা। আমাদের কর্তারা গাঁয়ের সব্বার সুবিধের কথা ভেবে তোমাদের পূর্বপুরুষদের প্রথম এখানে নিয়ে আসেন। ভালো করে ভেবে দেখ, সম্বৎসর গায়ে থেকে গায়ের লোকের সব কাজ করে দিতে হবে দুদিকে। আচ্ছা, ফুট বলতে গায়ের বাইরে যেতে পারবি না কিন্তু। ঠিক আছে। মজুর হিসেবে ধান পাবি, ধান যার যার হিসেব মতো। আগে আচ্ছা, না না, পরে আবার কথা উল্টাসি যেন। আগে ছি ছি ছি, তা কি হয় বলেন? তাহলে নে, এইখানে পেন নাম কর। আজ থেকে এই নিয়ম বহাল রইল। ঠিক আছে। চণ্ডী মণ্ডপের সেই পাথরটা আজও তেমনি আছে, কিন্তু নিয়মটা তোমরা দুজনে মিলে ভেঙে দিলে। কি করলে নিজেরাই ভেবে দেখো।
আজ তোমরা ভাঙলে, কাল আরেকজন ভাঙবে, পরশু আরেকজন ভাঙবে, তারপর আরেকজন। এই করতে করতে একদিন দেখবে চণ্ডী মণ্ডপের বোনেরটা শুদ্ধ ভেঙে চৌচির হয়ে গেছে। কিন্তু তা তো আর হতে দেয়া যায় না। গায়ে তোমাদের পাঠ রাখতেই হবে। না। এই আমাদের কথা। আমাদের কথা তাহলে বলি। বলো। নিশ্চয়ই বলতে দেখেন, কাজের বদলে ধান, সে কথা আমরাও জানি। হ্যাঁ, কিন্তু সে ধান যদি না পাই, না পাই মানে পাই না, বাকি পড়ে থাকে, শেষ বেশ বলে হরি হরিবল হয়ে যায়। কে কে দেয় না শুনি? কেন? নাম বলতে হবে? আলবাত বলতে হবে। সবার ভেতর কথাটা তুললি আর নাম বলতে হবে মানে? বেশ, তাহলে বলছি। তুমি দাওনি? হ্যাঁ, বলো, বুকে হাত দিয়ে বলো, দিয়েছো তুমি গেল দূষণ। আর সেবার যে ঘর ছাইবার লেগে তুই আমার কাছে হ্যান্ড নোটে টাকা ঢাললি, তার কটা উসুল দিচ্ছিস শুনি? তারও তো একটা হিসেব আছে। ধানের দাম হ্যান্ড নোটের পিঠে উসুল দিতে হবে তো, নাকি? কি বলেন আপনারা? বলেন। ঠিক কথা, অনেক আগেই করা উচিত ছিল। বাবা ছিল, কিন্তু তোমার মেনে নেওয়া উচিত বটে। ঠিক আছে ঠিক আছে। আর কোথায় কি পাবে বলো? আমরা নিজেরা দাঁড়ায় থেকে সব আদায় করি। আর তো কোনো কথা নাই। ওকে, আমাদের মাফ করতে হবে। শোনেন শোনেন বলছি, ধান নিয়ে কাজ আর আমাদের পোষাইছে না। আপনাদের 14 পুরুষে যা পোষাইছে, হঠাৎ আপনাদের পোষাইছে না কেন? দিন কাটা ভাবেন, জিনিসপত্র কত আক্রা হিসেবে ভাববেন তো। আগে আগে গায়ে সব কাজ আমরা করতাম, আপনারা আমাদের সব কাজ দিতেন। আজকাল দেন, যখন যেখানে যেটা সস্তায় পান অমনি সস্তায় গিয়ে কিনে নিয়ে আসেন। কই সেবার তো অনিরুদ্ধ গিরিশের কথা মনে পড়ে না? এদিকে গায়ের জমি দিনকে দিনকে ঢুকছে কঙ্কনা বাবুদের কব্জে, আর আমাদের কাজও কমছে। ওই তো তারিণী দাদা, এই সেদিন ওদের ছিল চষা, আর আজ কপাল মন্দ হলে লোকে মন্দ বলে, সম্বন্ধ রাখে না সহোদর ভাই। তাহলে আমরা কাদের কাজ করবো? পেটে দেবো কি? বলি আমাদের তো নিজেদের কিছু চাই নাকি? তা তো চাই, আজকাল জুতো চাই, বাবু কাট জামা চাই, সিগারেট চাই, তারপর ধরো পরিবারের লেগে হডিং চাই। শ্রীমোড়ল, হিসেব করে কথা বলে দিলাম। হিসেব আমার করা গেছে রে বাবু। এই যে 25 টাকা 9 আনা 3 পয়সা, আসল 10, বাকিটা সুদ। বিশ্বাস না হয়তো দেখে নিতে পারিস। বলি শুভঙ্করী জানা আছে তো নাকি? হ্যাঁ, দেখি চলে যাচ্ছি যে বাবা শ্রীহরি। আপনি থামেন তো, তখন থেকে খালি চিহরি। অনিরুদ্ধ, যত সব বুড়ো হাবড়া, কি বলুন? ব্রাহ্মণদিকে প্রণাম, আপনাদিকে নমস্কার। দাঁড়ান। ছি, কি ভেবেছো তুমি নিজেকে? যাকে যা খুশি তাই বলছো? আপনি যেন না, আমি হাত জোর করছি। না বাবা, আমরা বুড়ো হাবড়া। শুনেন বাবুরা, দেখেন আমার কি অবস্থা। দোষের মধ্যে দোষ, শুধু বলেছিলাম আপনারা বর্তন, আপনারা যদি আমাদের ঘরের বেদের দিকে নজর দেন। এক চৌতে খুন করে ফেলুন। খুন করে ফেলে দিব? কাই তাকে পারিস না? নিজে বোন যখন সন্ধ্যেবেলায় পাঁচা পেরে শাড়ি পরে হাতে আং মেকে ঘরের দ্বার বন্ধ করে দিতে দি ছম ছম ছম।
হারাম জাদি, আমার ঘরের লোক ঢুকাইছিস? কোন সালা চেঁচা রে? আমি শালা চাচাই রে। কেন? হারাম জাদা। এই শুনো, যেও না। ছেড়ে দে, রোজ শালা হুজ্জতি বাঁধাইছে। আর শালা পিঠের ছাল চামড়া ছাড়াবো তবে ছাড়িব। বলেন বলেন, আর কি বিচার হবে? এইসব বিচার এখানে হয় না পাতু। নিজের ঘর শাসন করো না কেন? করব, নিশ্চয়ই করব, কিন্তু পণ্ডিত ঠাকুর, ভদ্রলোকের শাসন করবে কে? আমার বল লজ্জা আর বজ্জাপ ঠিক আছে, কিন্তু তাই বলে যখন তখন ছুতায় নাতায় গরিব গুরবদের ঘরে ঢুকে ফষ্টি লষ্টি। হ্যালো, 25 টাকা 10 আনা, 1 পয়সা বেশি আছে, পান কিনে খেও। দাও আমার হ্যান্ডলোড। এসমিতে কি সত্যি চলে নাকি? হ্যাঁ, যে মজলিস হওয়ার মতো লোককে শাসন করতে পারে না, সে মজলিসের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। চল অনি, ওঠ, চল। 72 লোকের সঙ্গে গা কাছাকাছি করে 72 লোক আমার সাথ হয়েছে না? চল চিরপালের গোয়াল, দুনো দাও, ভালো করে দুনো দাও। হাত চালা, তুমি কর। করাই কঙ্গনার বাবুদের অতীত চালায়। ওই মা, কি হলো? কাটা। কে গেছে? হ্যাঁ, চল। চল। পায়ের কাটা না হলে শুই, বুকের কাটা হলে পরে, বুকের মধ্যে পান করিতে ফুল বসায়, হুল বসায়। কাট কাট, এই কর।